বাড়িতে একটি মামলা রুজু হয়। বাদী সালমান ছিল। সে অভিযোগ দায়ের করে সে এখানে বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কানের দুল সহ বিভিন্ন সহ প্রায় 25 ভরি স্বর্ণ তার বাসার থেকে নিয়ে যায়। সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিএমপির কমিশনার স্যার আমাদের ডিবিকে তদন্ত করতে ছায়া তদন্ত হিসাবে ডিবির এডিসি ইলিয়াস তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতির ছিল, সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। এবং এই সংক্রান্ত 3 জন। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও 11 চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল। সেখান থেকে আমরা প্রায় 41 ভরি স্বর্ণ, 7 লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদারকে গ্রেপ্তার করেছি। এটাও এই যে ডিসি রমনা এবং তার এডিসিরা মিলে ঢাকা পাখন্দিয়া বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 5 জনের মতো তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা 41 ভরি এবং 7 লক্ষ টাকা আমরা পেশাদার সহ আমরা 4 জনকে গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু গ্রিল কাটা চোরকে ধরেছে। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা। আর সিরিয়াল চোর হলো 36 জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই একসময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবির তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়া তদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোথাও কোনো এলাকায় গ্রিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে, সেটা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং কপি দিতে বলবেন। আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে দক্ষ টিমগুলি এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনা জেনে পারি তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। বলতে অন্য কোনো প্রশ্ন বলতে এই সংবাদটা শেষ করেন না। এবং এই যে তারা কিভাবে গ্রিল কেটে চুরি করে, এটা সিসিটিভি আছে। তারা আমাদের অফিসাররা যে স্বর্ণটা মাটির নিচে পুঁতে রেখেছিল, এটা এটা কীভাবে তারা মাটির নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, সেটা আপনারা নিয়ে যান। মানুষকে উৎসাহিত অ্যালার্ট করতে হবে এবং প্রত্যেকেই যেন যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে, দারোয়ানের সাথে সবসময় করতে হবে। এগুলি আপনাদেরকে একটু সজাগ করতে হবে।